হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার আমার চ্যানেল বার্ড ভিউতে। আর বন্ধুরা, আজকে আমি চললাম ইস্ট সিকিমে। অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমি করেছি মার্চ মাসে, কারণ মার্চ মাসে হচ্ছে সবচেয়ে আইডিয়াল টাইম ইস্ট সিকিম যাওয়ার জন্য। সময় না থাকার জন্য আমি এতদিন পর এই ভিডিওটাকে এডিট করছি আর ইউটিউবে দিলাম আপনাদের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি সব কিছু উইথ ইনফরমেশানের সাথে আপনাদেরকে শেয়ার করছি। আমার এই ট্যুরটা ছিল 2 দিন 2 রাতের ট্যুর প্রোগ্রাম, আর এটা হচ্ছে এনজিপি থেকে এনজিপি পর্যন্ত। ফার্স্টে আমি এনজিপি থেকে একটা ছোট গাড়ি নিয়ে যাব হচ্ছে পাদামচেনে, যেখানে আমি স্টে করব হোমস্টেতে। তারপরের দিনকে আমি যাব হচ্ছে আপনার ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথাং ভ্যালি, আর দেন আবার রিটার্ন করব আমি পাদামচেনে। করে নিয়ে আমি তারপরের দিনকে আমি ব্যাক করব হচ্ছে এনজিপিতে। এখন আমরা রংপো বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা রংপো হয়ে যাব হচ্ছে পাদামচেনের দিকে। এই নিন, আমরা এবার চলে এলাম সিকিম বর্ডারে। ওয়েস্ট বেঙ্গলকে টাটা করলাম আর ঢুকছি এখন আমরা সিকিমে। রংপোর পর আমরা একবার রাঙ্গলিতে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা গেলাম পাদামচেনে। পাদামচেনে ঢোকার আগে গাড়ির ড্রাইভার দাদা আমাদের একটা সাইট সিন করালেন। তো এই জায়গাটা একটু বলে রাখি, সকালবেলা আমরা এনজিপি থেকে স্টার্ট করেছিলাম 6টা নাগাদ, আর পৌঁছেছি এই জায়গাটায় ঠিক 10টা নাগাদ। এই জায়গাটা বেশ মনোরম আর ঝর্ণাও আছে। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম এই হোমস্টেতে। একবার আপনাদেরকে হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হোমস্টেতে যে রুমটা আমাদের দেয়া হয়েছে সেটা হচ্ছে ওপরের তলায়। এখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর আমি আমাদের হোমস্টেতে যে রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তার আগে দেখাই, এই সিঁড়ি দিয়ে ওঠার পরে দেখলাম একটা সুন্দর একটা ব্যালকানি, ঠিক আছে, যেখানে আপনারা বসে সন্ধেবেলায় চা উপভোগ করতে পারবো। বাহ, সত্যি দারুণ না জায়গাটা? এরপর চলুন রুমটা দেখাই। দেখুন, এই হচ্ছে আমাদের রুম দিয়েছে। এখানে একটু কিং সাইজের বেড আছে, আর জানলার পাশেই বেডটা, যে আপনি বিছানায় শুয়ে শুয়ে কিন্তু জানলার মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারবেন। আর সাইডে টিভি আছে, আর রুমটাও কিন্তু স্পেসিয়াস। এই দেখুন, জানলার পার থেকে কি সুন্দর না পাহাড়টাকে দেখা যায়। সত্যি খুব ভালো ছিল। রুমটাও পরিষ্কার, চকচকে ঝকঝকে। হ্যাঁ,
এখানে একটা টিভি আছে, আর এরপরে আয়না আছে, একটা ওয়ার্ড্রব আছে। একটু বাথরুমটাও আপনাদের দেখাই। বাহ, এখানে গিজারের বন্দোবস্তও করা আছে, আর বাথরুমের চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের জানলা থেকেও কিন্তু পাহাড়টাকে উপভোগ করা যায়। রুমে ঢোকার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ এনজিপি থেকে এখানে এসেছি অনেকটা জার্নি করে। তারপরে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম দুপুর ঠিক 12টা নাগাদ করে। তো অ্যাকচুয়ালি লাঞ্চে কী কী দেওয়া হয়েছিল সেটা আমি ভিডিও করিনি আর দেখাতে পারছি না। এরপরেই আমরা লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি আমার এই যে পাদামচেনের যে হোটেলটা আছে তার নিয়ার কাছাকাছি একটা সাইট সিংয়ে। সাইট সিন করে আসার পর আমরা হোমস্টেতে যখন এলাম আমাদের দেয়া হয়েছিল পেঁয়াজ পকোড়া আর চা, যেটা আমরা রুমের ওই ব্যালকনিতে বসে বেশ উপভোগ করেছিলাম। তারপর বন্ধুরা আমরা রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের শুরু করতে হবে আমাদের বাকি সাইট সিন করার জন্য। এখন আমরা সকালবেলায় জাস্ট রেডি হয়ে স্টার্ট করে দিয়েছি আমাদের সাইট সিংয়ের জন্য। এখন আমরা যাত্রা শুরু করলাম জুলুকের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আমাদের আগে পড়বে হচ্ছে জুলুক, তারপরে আমরা জুলুক হয়ে ফিরবো নিউ বাবা মন্দির, তারপরে ওল্ড বাবা মন্দির, তারপরে ছাঙ্গু লেক। আমাদের এই ট্যুরটাতে একটা বড় আকর্ষণীয় জিনিস ছিল কাঞ্চনজঙ্ঘা। আমি কখনো ভাবতে পারিনি যে আমি জুলুক যাওয়ার রাস্তাতে থাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে এত পরিষ্কার দেখতে পাবো। এটা ছিল আমার ট্যুরে আর একটা উপরি পাওনা। এরপরে আমরা চলে এলাম থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। থাম্বি ভিউ পয়েন্টে অপর আরেকটি প্রান্তের ভিউ পয়েন্ট থেকে মেন যে আকর্ষণ, এবারে আমি সেটা আপনাদের সামনে দেখাতে চলেছি। এই দেখুন মেন যে জুলুকের জিগ জ্যাগ রোডটা, এখান থেকে সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। থাম্বি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এবার চললাম ছাঙ্গু লেকের দিকে।
ছাঙ্গু লেকে যাওয়ার ঠিক আগে আর একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে আপনার জুলুকের জিগজ্যাগ রোডটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাঙ্গু লেকে যাওয়ার আগে রাস্তায় আমাদের পড়েছে নিউ বাবা মন্দির, যেটা ওল্ড বাবা মন্দিরে একটু আগে। তো আমাদের যে ড্রাইভার দাদা বলল যে দাদা আপনারা আগে নিউ বাবা মন্দিরটা দেখে নিন, তারপরে ওল্ড বাবা মন্দিরটা ক্রস করে আমরা ছাঙ্গু লেকে যাই, আর আসার সময় ছাঙ্গু লেক থেকে ফেরার টাইমে আমরা ওল্ড বাবা মন্দিরে দেখব। তো ড্রাইভার দাদার কথা মতন আমরা নেমে পড়লাম নিউ বাবা মন্দিরে। তো এই পরিবেশটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম ছাঙ্গুর দিকে, আর আমরা ছাঙ্গুর ঠিক কাছাকাছি চলে এসেছি। ছাঙ্গুতে আসার পর আমাদের আরেকটি মূল আকর্ষণ ছিল কেবেল কার চড়া। তো এখন আমরা কেবেল কার চড়তে চলেছি, আর তার আগে টিকিট কেটে নিব। তো টিকিটে কি মূল্য আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিটের মূল্য নিয়েছে 300 টাকা। এরপরে আমরা প্ল্যাটফর্মের দিকে উঠেছি, আর এই দেখুন ঠিক কেবেল কারটা ওই দূরে পাহাড়ে নিয়ে যাবে, ওখানে আমরা কিছুক্ষণ থাকবো, থাকার পর আবার ওই কেবেল কারে করে আবার ব্যাক করব। আর এই কেবেল কারে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 300 টাকা করে, বাচ্চাদের মাথা পিছুও কিন্তু 300 টাকা করে। দেখুন আপনারা কত সুন্দর লাগছে না দৃশ্যটা, সুইজারল্যান্ডের থেকেও কোনো অংশে কম যায় না কিন্তু।
দেখুন এখানে চারিদিকে কত বরফ আর বরফ। বরফ নিয়ে এবারে খেলার মজাটাই কিন্তু আলাদা। কিছুক্ষণ থাকার পর এবার আমরা রোপওয়ে করে আবার নিচে নেমে আসছি। কত সুন্দর লাগছে না ছাঙ্গু লেককে পাহাড়ের ঠিক ওপর থেকে দেখতে, যেন মনে হচ্ছে ড্রোন ভিউ। কেবেল কার থেকে নেমে আসার পর আমরা একটু ছাঙ্গু লেকে সাইডের দিকে গেলাম, যেখানে আমরা প্রচুর বরফ পেয়েছি, আর বরফ নিয়ে আমরা খেলতে আরম্ভ করলাম। বরফ ঘাটার পর এবার আমরা রওনা দিলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি বাবা হরভজন সিংয়ের মন্দিরে বা ওর বাবা মন্দির। এখন আমি আপনাদেরকে এই বাবা মন্দিরের সম্পূর্ণ দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। एकछिन ल त्यहाँ पनि जिउ गर्नुपर्छ क्लिक যেতে বলতে হবে, অসুবিধা নেই। এই মন্দিরটাতে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে এখানে ছবি তুলতে দেওয়া হবে না, পরে অনুমতি নিয়েই আমি ক্যামেরাবন্দি করেছি প্রত্যেকটা মুহূর্তগুলোকে। अंदर जाओ सर, आप लोग अंदर जाके दर्शन करो, मेन साहब को भी लेके जाओ। অ্যাকচুয়ালি এরকম মানে বুঝেছো তো? না না বলছে তো তুলতে পারে, অসুবিধা নেই। টাকা দিয়ে দাও না কেন? আমার কাছে তো টাকা নেই, তোমার কাছে আমার ভাই থেকে বার করছি। ভালো স্নোফল। বাবা মন্দির দেখার পর আমরা চলে এলাম নাতাং ভ্যালিতে, যেখানে দেখার মতন কিছু নেই, শুধু অল্প কিছু বরফ পেয়েছিলাম। মার্চ মাসে আসার দরুন আমাদের এখানে আরেকটা প্লাস পয়েন্ট ছিল, যেটা হলো স্নোফলস। খুব বেশি না হলেও হালকা
মতন স্নোফলস পেয়েছি, যেটা খুব এনজয় করেছি আমরা। বন্ধুরা, আমার আজকের এই ট্যুরটা এখানেই শেষ। তো তার সাথে আমি বলে দিই, আমার এই যে ট্যুরটা, যে রাত 2 দিনের যে প্ল্যানটা ছিল, হোমস্টেতে থাকা, যাতায়াত, খাওয়া খরচা মিলিয়ে টোটাল আমার খরচা পড়েছে 22,000 টাকার মতন। তো আপনারা যারা আসবেন তারা মার্চে আসার চেষ্টা করবেন, অফ সিজন পাবেন, আর তাতে কী হবে, খরচাটাও অনেক কম হবে আর সব কিছু খুব ভালোভাবে দেখা যাবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। বাই বাই।